ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় স্বস্তি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম, হাস্যোজ্জ্বল হোটেল ব্যবসায়ীরা। এবং ইপিএলে আজ টানা পঞ্চম জয়ের খোঁজে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যাম, টেবিলে 4-এ জায়গা করে নিতে চেলসির প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার নিশ্চয়তা পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের সমর্থকরা। এ ম্যাচ না হলে সাধারণ সমর্থকরা বঞ্চিত হতে বলে মনে করেন তারা। যদিও গেল কয়েকটি আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে ভালো করতে না পারার আক্ষেপ আছে তাদের। এবার সালমান আঘারা সেই প্রতিশোধ নেবেন বলে বিশ্বাস পাকিস্তানি ক্রিকেট ভক্তদের। বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, এই সংবাদে বোধহয় সবচেয়ে ব্যথিত ছিলেন দেশটির সমর্থকরাই। রাজনৈতিক টানাপোড়েনের জন্য বন্ধ দুই দেশের বাইলেটারাল সিরিজ, আইসিসি টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট সুপার ক্লাসিক উপভোগের আর যে কোনো পথই খোলা নেই। অবশেষে সমর্থকদের মন ভালো করল পাকিস্তান সরকার। যদিও ভারত পাকিস্তান ম্যাচের আগের উত্তাপ আর লক্ষ্য করা যায় না ইদানিং, সেটা পাকিস্তানের দুর্বল পারফরমেন্সের জন্য। আইসিসির গেল কয়েকটি ইভেন্টে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি মেন ইন গ্রিন। তাই ম্যাচের নিশ্চয়তা পেলেও প্রিয় দলের পারফরমেন্স নিয়ে কিছুটা সন্দিহান পাকিস্তানের সমর্থকরা। ভারত পাকিস্তান ম্যাচ হবে, এর চাইতে আনন্দের খবর আর কি হতে পারে ভক্তদের জন্য। যদিও পাকিস্তান ভারতের বিপক্ষে কয়েকটি ম্যাচে ভালো করতে পারেনি, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের। তবে আমি বিশ্বাস করি এবার আর তেমন কিছু হবে না। এটা শুধু একটা ম্যাচ নয়, আমাদের জন্য তার চেয়েও বেশি কিছু। এই দলটার প্রতি আমাদের ভরসা আছে। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ মোটেও কাম্য নয়, অথচ এই রাজনীতির জন্য দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন সাধারণ সমর্থকরা। যে বিষয়টি আইসিসির আরও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করেন সমর্থকরা। দেখুন, ক্রিকেট রাজনীতি বেশ লম্বা সময় ধরে আমাদের ভোগাচ্ছে। এর ফলে আমরা যারা সাধারণ সমর্থক আছি তারা আসলে বঞ্চিত হচ্ছি। আইসিসির এই বিষয়টা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা উচিত, কারণ তারাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমাদের কথা ভেবে এই ম্যাচ নিয়মিত আয়োজনের ব্যবস্থা আইসিসিকেই করতে হবে। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেছে মেন ইন গ্রিন। সমর্থকদের বিশ্বাস, ভারতকে মাটিতে নামিয়েই টি-20 বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করবে সালমান আঘারা। ভারত ম্যাচে দল কি করবে জানি না, তবে আমার ইচ্ছা পাকিস্তান জয়লাভ করুক। এই ম্যাচ দিয়েই আমরা সুপার 8 নিশ্চিত করতে চাই। যেভাবে তারা বিশ্বকাপ শুরু করেছে এবার, তাতে ভরসা রাখাই যায়। আমি হাল ছাড়ছি না। সত্যি বলতে ম্যাচটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। এর আগে পিসিবির পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পাকিস্তান সরকার বিবৃতি দেয় বিশ্বকাপে তারা ভারতের বিপক্ষে খেলবে না। তবে 9 ফেব্রুয়ারি রাতে হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করে পাকিস্তান। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে ইউটার্ন নিলেন আসিফ নজরুল। সরকার নয়, বরং বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত ছিল ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের, এমন দাবি করেছেন তিনি। বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঐতিহাসিক হয়ে থাকবে বলেও মত তার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ও ক্রীড়া উন্নয়নে 2 কোটি টাকার অনুদান দিয়েছে বিসিবি। আসিফ নজরুল যেন রহস্যময় চরিত্র। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক সিদ্ধান্তে যিনি ছিলেন অনুঘটক। বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা, অথচ দায়িত্ব ছাড়ার আগের দিন পাল্টালেন তার মত। বিশ্বকাপ খেলা নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের খেলা হয়নি বিশ্বকাপটাই, যার সব সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু দায়িত্ব ছাড়ার আগের দিন একেবারে ভিন্ন সুর ক্রীড়া উপদেষ্টার। সব সিদ্ধান্তই নাকি নিয়েছে ক্রিকেটার আর বিসিবি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় আর ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। এবং তারপর দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজন আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট। তবে মোস্তাফিজ ইস্যুতে ভারত যা করেছে তার জন্য ক্রিকেটারদের এই সিদ্ধান্তের প্রশংসা করেন আসিফ নজরুল। তার মতে সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
এদিন বিসিবির পক্ষ থেকে 2 কোটি টাকার উপহার দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ক্রিকেটের উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতিদানের কথা তুলে ধরেন তারা। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে 2 কোটি টাকার চেক তুলে দেন। যে সদিচ্ছা দেখেছি, ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন, মাঝে মাঝে প্রায়ই টাকা দেন, এবং আমি অনেকে জানেন না। আমার মনে হয় ওনাদের যদি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা কিন্তু এই তিনটা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো স্পোর্টসকে, তাহলে কাজগুলো সুবিধা হবে। আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান, আপনারা ওখানে নিজেরা সাংবাদিকদের গিয়ে দেখবেন, এখানে যারা আপনার আবারও ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গ। টানা 2 ম্যাচ জয় টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গেছে পাকিস্তান। এবার তাদের মনোযোগ ভারত ম্যাচ নিয়ে। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে উড়ে গেলেও বিশ্বকাপে সেই হারের জবাব দিতে চায় মেন ইন গ্রিন। যুক্তরাষ্ট্রকে হারানোর পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। নিজে রান পাওয়ায় আত্মবিশ্বাসী এই ওপেনার। টানা 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছি, স্বাভাবিকভাবেই এটা আত্মবিশ্বাস দেবে। ভারতের বিপক্ষে এবারই প্রথম খেলছি না, আগেও খেলেছি, তবে এবার ভিন্ন মাইন্ডসেট নিয়ে খেলবো। এশিয়া কাপে আমাদের মিডল অর্ডার ভালো করতে পারেনি, তবে এখন সবাই রান পাচ্ছে, নামাজও রান পাচ্ছে। আশা করছি ভালো ম্যাচ হবে। এশিয়া কাপে কিন্তু এক পেশে ম্যাচ হয়নি, আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। এবারও কোনো ছাড় দেব না আমরা। রান করলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। শেষ 2 ম্যাচ আমি রান পেয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না। নেইমারের ভবিষ্যৎ কার্লো অ্যানচেলোত্তির হাতে। ব্রাজিল গণমাধ্যমে খবর, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নেইমার কিংবা তার এজেন্টের পক্ষ থেকে। অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাবেক বার্সা তারকা। আর মাত্র কয়েক মাস বাকি ফিফা বিশ্বকাপের, তবে এখনও নিশ্চিত নয় সেখানে দেখা যাবে কিনা নেইমারকে। মেনিসকাসে অস্ত্রোপচারের পর এখনও ফিট হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চূড়ান্ত দল ঘোষণার আগে নিজের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে আনার লক্ষ্য সান্তোস তারকার। কদিন আগেই 34-এ পা দিয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক। আন্তর্জাতিক ফুটবল বিদায় বলার আগে আরও একটা বিশ্বকাপ খেলার কথা বেশ কয়েকবারই বলেছেন নেইমার। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য, আর তাই খুব করে চাইছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নাম লেখাতে। তবে নেইমার চাইলেই হবে না। মিশন হেক্সা পূরণের জন্য সিবিএফ দায়িত্ব দিয়েছে কার্লো অ্যানচেলোত্তির কাঁধে। সেখানে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেট করা সহ সব জায়গাতেই তার একক স্বাধীনতা। তিনিই ঘোষণা দিয়েছেন তথাকথিত তারকার পেছনে ছোটার বদলে তার টিমের লক্ষ্য থাকবে পারফর্মারদের মূল্যায়ন করা। পারফরমেন্সেরও আগে কার্লো অ্যানচেলোত্তির প্রথম রিকোয়ারমেন্ট ফিটনেস। কেবল শতভাগ ফিট হলেই কাউকে বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন তিনি। সেই ফিটনেস 80% হলেও তার নাম কাটা যাবে 26 জনের তালিকা থেকে। এই বিষয়টাই আটকে দিয়েছে নেইমারকে। মেনিসকাসের চোটের পর অস্ত্রোপচার করা নেইমার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনও ফিরে পাননি শতভাগ ফিটনেস। অবশ্য হাতে এখনও কিছুটা সময় আছে তার। সামনে মার্চ উইন্ডো। বিশ্বকাপে কেমন দল গোছাবেন কার্লো তার প্রায় পুরোটাই সেট করবেন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। বিশ্বকাপের আগে নেইমারকে টার্গেট করতে হবে এই 2 ম্যাচ। সেখানে খেলার যোগ্যতা অর্জন করলে খুলে যাবে তার বিশ্বকাপের দরজা। ব্রাজিল গণমাধ্যমে খবর, নেইমার দাঁড়িয়ে আছেন একেবারে স্ট্রেট লাইনে। কার্লো অ্যানচেলোত্তির বিশ্বকাপ দলে জায়গা না করতে পারলে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি। হতে পারে সেটা বিশ্বকাপের আগেই, যদিও এই বিষয়ে এজেন্ট কিংবা নেইমার কারো পক্ষ থেকেই পাওয়া যায়নি আনুষ্ঠানিক বক্তব্য। নারী এশিয়ান কাপ ফুটবলের খবর। নারী এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশ দল নিয়ে লুকোচুরি বাফুফের। আনিকা আলপিদের নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের পর সরিয়ে নিল ফেডারেশন। তবে এ দলে উপেক্ষিত রয়ে গেছেন ফুটসালের অভিষেক আসরে দেশকে শিরোপা উপহার দেয়া সাবিনা মাসুরারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা। এছাড়াও নতুন মুখ আলপি ও সৌরভী আফরিন। এদিকে বাফুফের একাধিক সূত্রের খবর, 2-1টা পরিবর্তন আনা হলেও এটাই হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত দল। নারী এশিয়ান কাপ সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফুটবলাররা। এবার কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে নারী এশিয়ান কাপের ম্যাচগুলো। বাংলাদেশের গ্রুপে আছে 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন নারীদের র্যাঙ্কিং এর 9 নম্বরে থাকা দল উত্তর কোরিয়া। 12 দলের টুর্নামেন্টে 4টি করে দেশ লড়বে নকআউটের জন্য। 3 গ্রুপ থেকে সেরা 2 দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া 3 দলের সেরা 2 দলও পাবে শীর্ষ 8-এর টিকিট।
তাই সামর্থ্যের সেরাটা দিতে পারলে বাংলাদেশের সামনেও সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার। তা করতে পারলে 2027 নারী ফুটবল বিশ্বকাপের পাশাপাশি 2028 সালের অলিম্পিকেও খেলার সুযোগ পেতে পারে আফিদারা। হাতে সময় নেই খুব একটা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ চীন, নর্থ কোরিয়া ও উজবেকিস্তান, যেখানে একের পর এক দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত, সেখানে চূড়ান্ত দল নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে ফেডারেশন। নারী দলের ক্যাম্প শুরুর আগে 26 সদস্যের দল দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংশোধন আনে বাফুফে। বলা হয় সেটা এশিয়ান কাপ নয়, বরং এশিয়ান কাপের অনুশীলনের জন্য ডাকা দল। নেপালে অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ শেষে আবারও দল ঘোষণা করেছে বাফুফে। এবার দেয়া হয়েছে 26 সদস্যের চূড়ান্ত দল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। সুইডেনের ক্লাব ব্রোম্পসকর্নের অনূর্ধ্ব 19 দলে খেলেছেন তিনি। সিনিয়র দলেও অভিষেক হয়ে গেছে তার। ইউরোপের অভিজ্ঞতা এবার দেশের ফুটবলে কাজে লাগানোর চ্যালেঞ্জ 20 বছর বয়সী এই ফুটবলারের। মাত্রই ভারতের কাছে হেরে অনূর্ধ্ব 19 সাফে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। সে দল থেকে সুযোগ পেয়েছেন আলপি আক্তার। আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ফরওয়ার্ড। এবার সিনিয়র দলেও নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। এছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার সৌরভী আফরিন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সুরভি আকন্দ প্রীতি। দলে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে স্বপ্না মিলি ও অভিজ্ঞ রূপনাকে। আক্রমণে রাখা হয়েছে সাগরিকা সুরভি, শামসুন্নাহার জুনিয়র, তহুরা ও সুলতানাকে। রক্ষণে আফিদা কোহাতি, আফরিন নবিরন, শিউলি, শামসুন্নাহার সিনিয়র ও হালিমা। মাঝমাঠে স্বপ্না রানী, মুনকি, আইরিন শাহেদা, উমহেলা, ঋতুপর্ণা, মনিকা, আনিকা রানিয়া ও উন্নতি। এছাড়াও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে অর্পিতা, সিনহা জাহান, শান্তি মার্ডি ও তনিমা বিশ্বাসকে। ফুটসাল জয়ের পরেও দলে উপেক্ষিত রয়ে গেছেন সাবিনা, সুমাইয়ারা। তবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার কিছু সময়ের মাঝেই দলের তালিকা সরিয়ে নিয়েছে বাফুফে। তবে ফেডারেশন সূত্রের খবর 2-1টা পরিবর্তন হলেও এটাই চূড়ান্ত বাংলাদেশের এশিয়ান কাপের দল। আইসিসির সাথে বসে তাদের সাথে নেগোশিয়েট করে যে ঠিক আছে ভাই, পাকিস্তানকে আমরা পটাবো, তোরা ইন্ডিয়ার সাথে খেল, বিনিময়ে আমাদের জরিমানা করিস না। এটা কি খুব সম্মানের? আইসিসি বলছে ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক, তোমাদের আমরা জরিমানা করব না। বিশাল সম্মানের ভাই। এরকম সম্মান দুনিয়ার পৃথিবীর কেউ পায় নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়ে গেছে। বাংলাদেশে 28 থেকে 30 সালের মধ্যে নারী অথবা যুব বিশ্বকাপ, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ হবে, বাচ্চা কাচ্চাদের অথবা নারীদের, এবং সেটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের। যেসব আয়োজন অন্য কোনো দেশ করতে চায় না, সেসব একটা আয়োজন বাংলাদেশ আয়োজন করবে, এখনো সেটা কনফার্ম না, বিশাল সম্মানের। বাংলাদেশের যেসব দাবি প্রত্যাখ্যাত হয়েছে সেই আলোচনাটা কেউ করে না। সেই আলোচনায় আসছি। দ্বিপাক্ষিক সিরিজ ভারতের সাথে বাড়ানোর প্রস্তাব ছিল। সবশেষ মিটিং এ লাহোরে, যেখানটায় গিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘুড়ি উড়িয়েছেন, ঘুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার নাম বারবার আসছে, প্রধান অতিথি ছিলেন। সেখানটায় আমিনুল ইসলাম বুলবুল লাহোরে গিয়ে ঘুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। সেই লাহোরে বৈঠকের আগে আমিনুল ইসলাম বুলবুল ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পরে ভারতের সাথে বা আইসিসির সাথে যে নেগোসিয়েশনটা হয়েছে মতান্তরে, সেখানটায় বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানোর কথা বলা হয়েছিল, সেটা প্রত্যাখ্যাত হয়েছে। টিকে নাই। যতটা টিকে লিলি হুইপচিয়া বডি ওয়াশ আপনার শরীরে 72 ঘন্টা পর্যন্ত ময়েশ্চার ধরে রাখবে, কিন্তু বাংলাদেশের এই দাবি 72 মিনিটও টিকে নেই। এটা প্রত্যাখ্যাত হয়েছে। দাবি ছিল ভারতের সাথে ট্রাই নেশন সিরিজের, যেখানটায় বিসিবির সাথে যোগ দিয়েছিল, বিসিসিআই কে পটানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশ ইন্ডিয়া